আসসালামু আলাইকুম। এনটিভির আন্তর্জাতিক খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুস্তাফিজ। যুদ্ধ বিরতিতে সম্মত না হলে রাশিয়ার উপর 100% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে সবচেয়ে আধুনিক অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে 50 দিনের মধ্যে যুদ্ধ বন্ধে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ওয়াশিংটনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে ইউক্রেন তার যা করার প্রয়োজন তা করতে পারে। রুট নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে ব্যাপকভাবে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করবে এবং ইউরোপীয় দেশগুলো এর ব্যয় বহন করবে। ট্রাম্প আরও জানান, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে তাদের নিজস্ব প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেবে এবং সেগুলোর পরিবর্তে যুক্তরাষ্ট্র নতুন সিস্টেম সরবরাহ করবে। রুট জানান, চুক্তিতে মিসাইল ও গোলাবারুদ অন্তর্ভুক্ত আছে, যদিও ট্রাম্প নির্দিষ্ট করে বলেননি ঠিক কী ধরনের অস্ত্র পাঠানো হবে। তবে তিনি বলেছেন, শীর্ষমানের অস্ত্র দ্রুত যুদ্ধক্ষেত্রে পৌঁছাবে, যার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। ন্যাটোর মহাসচিব বলেন, যদি আমি আজ ভ্লাদিমির পুতিন হতাম, তাহলে আমি ইউক্রেন নিয়ে আলোচনার গুরুত্ব নতুন করে ভাবতাম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে জানান, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনকে সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান। ট্রাম্প বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে 50 দিনের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যরত দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র 100% সেকেন্ডারি ট্যারিফ বা পরোক্ষ শুল্ক আরোপ করবে। এর মানে হলো, যে দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবে সেই দেশের পণ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দ্বিগুণ শুল্ক দিতে হবে। নতুন করে প্রস্তুত ইরান, যুদ্ধবিরতির মধ্যে যুদ্ধের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান। টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে, তবে ইরান মনে করছে এই বিরতি দীর্ঘস্থায়ী হবে না। তাই নতুন করে প্রতিরক্ষা পরিকল্পনা ও সামরিক প্রস্তুতি জোরদার করেছে তেহরান। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইতিমধ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে ইরান। নিহত হয়েছেন দেশটির 900-র বেশি মানুষ, এর মধ্যে রয়েছেন 24 জন শীর্ষ সামরিক কর্মকর্তা ও 14 জন পরমাণু বিজ্ঞানী। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা খামেনিকেও হত্যা চেষ্টা চালানো হয়েছিল বলে দাবি করেছে তেহরান। ইরানের প্রতিরক্ষা ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে সোমবার তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলাপ করেন। তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে আক্রমণ হলে শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি রেখেছি। যুদ্ধবিরতিতে আস্থা রাখা কঠিন। তুরস্ক ও মালয়েশিয়া দুই দেশই ইরানের প্রতি সমর্থন জানিয়েছে। মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইসরায়েল এই সংঘাতের জন্য দায়ী, আমরা তার নিন্দা জানাই। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুর যে কোনো ভুলের জবাব দিতে সেনারা সদা প্রস্তুত। আজ এ পর্যন্তই। পরবর্তী আন্তর্জাতিক খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।